সত্যি কথা বলতে আমরা এটা 2019 সালে আমাদের বিএসপিজি একটা ছোট্ট আকারে শুরু করেছিলাম। শিল্পীদের পাশে, শিল্পীদের নানা রকম প্রবলেম হয়, তাদের যদি একটা ইউনিয়ন করে তাদের পাশে সবাই মিলে দাঁড়ানো যায়, সেটা করতে গিয়ে দেখলাম যে সারা পশ্চিমবাংলা ব্যাপী এর একটা অসুবিধার সৃষ্টিতে পড়ছেন, সবাই কিছু না কিছু প্রবলেমে আছেন। তখন সমস্ত জেলার সমস্ত শিল্পীদের সঙ্গে বিভিন্ন জায়গায় আমরা যোগাযোগ করি, করে তাদের সঙ্গে কথা বলে আমরা বলি যে আমরা এরকম একটা ইউনিয়ন ফর্ম করেছি, তোমাদের জেলাতেও আমরা আলাদা করে জেলা কমিটি করব। প্রত্যেকটা জেলাতেই আমরা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, বর্ধমান, হুগলি, নদিয়া, সব জায়গায় আমরা যোগাযোগ করি এবং সব জায়গাতেই বিএসপিজির আজকে জেলা কমিটি হয়েছে। প্রত্যেকটা জেলায় আলাদা আলাদা কমিটি তৈরি হয়েছে এবং প্রত্যেকটা জেলায় যারা যারা অসুবিধার মধ্যে থাকেন শিল্পীরা, তাদের পাশে দাঁড়ানোর জন্য তাদের যে কোনো অবস্থায় বিএসপিজি আজকে একটা ছোট্ট কি বলবো, ছোট্ট অঙ্কুর ছিল, সেখান থেকে আস্তে আস্তে সত্যি কথা বলতে একটা বড় গাছ হয়ে গেছে। আজকে আমাদের প্রায় 12 থেকে 15,000 মেম্বার হয়ে গেছে সারা পশ্চিমবাংলায়। আমাদের বহু জায়গায় আমাদের প্রশাসনিক সহযোগিতা সব জায়গায় দরকার হয়। প্রশাসনরা অকুণ্ঠভাবে, মানে ভালোবেসে আমাদের বিএসপি সমস্ত শিল্পীদের পাশে দাঁড়ান। আমরা বিভিন্ন জায়গায় যেখানে গিয়ে কোথাও কোথাও, মানে ম্যাক্সিমাম জায়গাতেই কমিটি খুব ভালো, কিন্তু অনেকগুলো জায়গায় কমিটি একটুখানি রূঢ় আচরণ করেন, খারাপ ব্যবহার করেন, সেখানে বা টাকা পয়সা নিয়ে অসুবিধা হয়। অনেক অর্গানাইজার আছেন যারা শিল্পীদের সঙ্গে টাকা পয়সা নিয়ে প্রবলেম করেন। এই সমস্ত প্রবলেমগুলো দেখা, বা দুস্থ শিল্পী তার বাড়িতে কোনো যদি অসুবিধা হয় সেটা দেখার জন্য, তারপরে ধরুন অনেক অর্গানাইজার শিল্পীকে টাকা দেন না, অনেক শিল্পী অর্গানাইজারকে অসুবিধায় ফেলেন। এই প্রত্যেকটা প্রবলেমেই আমরা আমাদের ইউনিয়ন সেগুলো দেখার চেষ্টা করে এবং আস্তে আস্তে যেটা হয়েছে যে ম্যাক্সিমাম জায়গায় আমরা প্রবলেমগুলো সামলাতে 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 এখন একটা সিস্টেমের মধ্যে এসে গেছি। বিএসপিজি আগামী দিনে আশা করবো আরো অনেক বড় হবে, অনেক সুন্দরভাবে এগিয়ে চলবে, শিল্পীরা খুব সুন্দরভাবে কাজ করবে। ফাইনালি তো একটা প্রত্যেকের রুটি রুজির প্রশ্ন, প্রত্যেকের সংসার, প্রত্যেকের সংসারের ভাত। তো সেই কারণে যাদের শিল্পীরা খুব সুস্থ সুন্দরভাবে সম্মানের সঙ্গে, সব থেকে বড় কথা সম্মানের সঙ্গে তারা তাদের রোজগারটা করতে পারে, তাদের সংসার চালাতে পারে, এইটাই একমাত্র উদ্দেশ্য বিএসপিজির। এবং বিএসপিজি সেই কাজটা প্রতিনিয়ত খুব কষ্টের সঙ্গে করে চলেছে। আমাদের কোর কমিটির প্রতিটা মেম্বার ভীষণ সুন্দরভাবে এই কাজটা করে চলেছেন। জেলা কমিটির প্রতিটি মেম্বার, প্রত্যেকটা কোর কমিটি খুব সুন্দরভাবে করে চলেছেন। সেই জন্য বিএসপিজি হয়তো আগামী দিনে এমন একটা জায়গায় পৌঁছবে যেখানে হয়তো শিল্পীদের কখনো কোনো প্রবলেম থাকবে না। কি আছে, বৃষ্টি, গরম, বৃষ্টি, শীত, এর সঙ্গে কি আছে? ও বৃষ্টি হলে কি আমরা কাজে যাই না? বৃষ্টি হলে গাড়ি ঘোড়া বেরো না? বৃষ্টি হলে কেউ থানাতে লোক যায় না, নাকি হসপিটালে লোক যায় না? বৃষ্টি বৃষ্টির মতো হচ্ছে, আমাদের সম্মেলনের মতো হচ্ছে, শিল্পীরা শিল্পীর মতো আসছে, এটা নিয়ে কোনো কথা হবে। আমি সুমিত গাঙ্গুলি, অভিনেতা, বিএসপি রাজ্য সম্পাদক। উদ্দেশ্য হচ্ছে আমাদের যারা মুক্ত মঞ্চ আমরা সেটাকে বলি, যেটা আমরা পাড়ায় পাড়ায় অর্কেস্ট্রা অনুষ্ঠান হয় বা রবীন্দ্রসঙ্গীত বা যে কোনো টাইপের সঙ্গীত অনুষ্ঠান হয়, যেটা লেট নাইট পর্যন্ত হয়, টাইপ অফ 12টা, 1টা, 2টো। সেখানে দাঁড়িয়ে আমাদের যারা মঞ্চ শিল্পীরা, সে মিউজিশিয়ান হতে পারে, সে সিঙ্গার হতে পারে, সে অ্যাঙ্কার হতে পারে, সে ডান্সার হতে পারে, সে অর্গানাইজার হতে পারে, সে সাউন্ডম্যান হতে পারে, টেকনিশিয়ান হতে পারে। রাত্রেবেলা কি হয় যে এখনকার বর্তমানে অনেকগুলো প্রবলেম হয়, বিশেষ করে ড্রিঙ্কসের ব্যাপারটা। যারা পার্টি, যারা প্রোগ্রাম করাচ্ছে, তারা ওভার ড্রাঙ্ক হয়ে মহিলাদের সঙ্গে বিচ্ছিরি ব্যবহার করা, পেমেন্ট না করা, বা এই রাত্রেবেলা ধরুন 12টা 1টার সময় যখন শিল্পীরা রাস্তা দিয়ে যাচ্ছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আমাদের তো কোনো সরকারি বা কোনো জায়গার থেকে কোনো সহযোগিতা পাওয়া যায় না। আমরা শুধু পাই প্রশাসন, যখন আমরা পুলিশকে ফোন করি বা জানাই তখন তারা আসে। এর জন্য একটা সংগঠন দরকার, তার জন্য আমাদের এই বিএসপিজি তৈরি হওয়া, এবং যাতে আমরা যারা গরিব আমাদের মিউজিশিয়ান সিঙ্গাররা আছে, বা যারা কোনো প্রবলেমে পড়ছে, মহিলারা কোনো প্রবলেম পড়ছে, এই টোটালটা সলভের জন্য আমাদের বিএসপিজি তৈরি করা, আর তার জন্য আজকের সম্মেলন। পশ্চিমবাংলায় কতগুলো জেলা এখনো পর্যন্ত আমাদের প্রায় 23খানা জেলা। এখন বর্তমানে আমরা যেটা ঘুরছি 15 তারিখ থেকে নিয়ে 21 তারিখ পর্যন্ত। 15 তারিখ ছিল পূর্ব মেদিনীপুর, 16 তারিখ ছিল পশ্চিম মেদিনীপুর, 17 তারিখ ছিল বাঁকুড়া, বিষ্ণুপুরে, আবার আজকে আপনার দেখবেন বর্ধমান 18, 19 আছে হাওড়া, 20 আছে নদিয়া ডিস্ট্রিক্ট, কৃষ্ণনগর, এবং 21 তারিখ নর্থ 24 পরগনা।
চৌঠা জুলাই সাউথ 24 পরগনা মিলিয়ে এরকমভাবে আমাদের টোটাল সৌহার্দ্য যাত্রাটা মানে সুমিত গাঙ্গুলি মহাশয় টোটাল রাজ্য কমিটি যারা আছি আমরা সবাইকে নিয়ে টোটাল জেলার সঙ্গে একটা সমন্বয় করা যে যাতে আরও আমাদের শক্তি বর্ধন হয়, আমরা আরও যেন বিএসপিজির মেম্বার বাড়াতে পারি, যাতে আমাদের শিল্পীদের সুরক্ষা এবং শিল্পীদের ভবিষ্যৎ আমরা সুরক্ষিত করতে পারি। সারা পশ্চিমবাংলায় এখনো পর্যন্ত কত সদস্য রয়েছে আপনার? প্রায় 10,000 তো আমাদের এদিকে আছে, দুয়ার থেকে শেষ হবে মালদা। আমার নাম নাগেন্দর সিং, আমি বিএসপিজির রাজ্য কমিটির জয়েন্ট সেক্রেটারি। শিল্পীদের স্বার্থ রক্ষা আজকে বিগত কিছুদিন মানে বিগত কিছু বছর আগে যেটা হতো ফাংশন মানেই একটা ভয়, এলাকায় ফাংশন হচ্ছে মানে একটা মারপিট হবে। সবার আমরা ছোটবেলায় দেখেছি যে ফাংশন তলায় যাস না একটু পরেই মারপিট আরম্ভ হবে, মাতালদের একটা উপদ্রব। আজকের ডেটে দাঁড়িয়ে বিএসপিজি যবে থেকে আমাদের জন্ম নিয়েছে তবে থেকে আস্তে 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 করে এই ঝুট ঝামেলা, কমিটির উপদ্রব, পাড়ার লোকের প্রোগ্রাম করতে গিয়ে টাকা দেবো না ঝামেলা, মেয়েদের হাত ধরে টানাটানি, এইগুলো কিন্তু বন্ধ হয়েছে। সব সময় সহযোগিতা করেছে, প্রশাসনের সহযোগিতা নিয়েই আমরা কিন্তু সমস্ত কিছু করেছি। বিভিন্ন জায়গায় গেছে। আজকে 2 বছর আগে একটা ঘটনা ঘটেছিল দীঘা সাইডে কাঁথির ওখানে, যেখানে আপনার একটা গোটা টিমকে 5 দিন ধরে আটকে রেখে দেওয়া হয়েছিল, সাউন্ড এবং অর্কেস্ট্রা টিমকে। আমাদের গোটা রাজ্য থেকে আমাদের সংগঠনে যারা মেম্বার সবাই আমরা গেছিলাম, গিয়ে ওখানে ধর্ণা ধরে বসে ওদের 5 দিন যাদের আটকে রাখা হয়েছিল তাদেরকে আমরা ছাড়িয়ে নিয়ে এসেছিলাম। এরকম বহু কর্মকাণ্ড আমরা করেছি। বর্ধমান জেলাতেও এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন ঝামেলা হয়েছে, সেখানে আমরা রাতের পর রাত জেগে প্রশাসনের মদত নিয়ে আমরা কিন্তু এই জায়গাগুলোকে ঠিক করার চেষ্টা করেছি। বর্তমানে কিন্তু কোথাও কোনো ঝামেলা হয় না, কারণ প্রত্যেকটা কমিটি বুঝে গেছে যে বিএসপিজি বলে এদের একটা সংগঠন হয়ে গেছে, এরা আর একা নয়। বর্ধমানে এখন অব্দি 300+ সদস্য রয়েছে, আজকে আরো সদস্য পদ নেওয়া হচ্ছে, নতুন সদস্য পদ আসছে বিভিন্ন জায়গা থেকে। যেমন পশ্চিম বর্ধমান আমাদের লিস্টে ছিল না, পশ্চিম বর্ধমান থেকে আজকে প্রায় 100 জনের উপরে আমাদের এখানে সদস্য পদ নিচ্ছে। আজকে রাজ্য সংগঠন থেকে এসেছিলেন, কলকাতা থেকে এসেছিলেন অর্গানাইজাররা, যারা বড় বড় অর্গানাইজার আছেন তারা, যারা আমাদের রাজ্য স্তরে যারা মেম্বার রয়েছেন, এবং তাদের সঙ্গে এসেছিলেন সুমিত গাঙ্গুলি মহাশয়, আপনারা সবাই জানেন চিত্র অভিনেতা, এবং নাগেন্দর সিংজি ছিলেন, এবং আরো অনেকে ছিল। আমার নাম বিজয় কুমার রাম, আমি বিএসপিজি বর্ধমান জেলার আমি যুগ্ম সম্পাদক। একটা বেঙ্গল স্টেজ পারফরমেন্স বিল মানে হচ্ছে আমাদের যে মুক্তমঞ্চের শিল্পীরা আছে সবাইকে নিয়ে একটা সংস্থা, যে কোনো হয় যে সমস্ত রাত্রিবেলায় আমাদের যেখানে অনুষ্ঠান করতে যাই সেখানে হয়তো সম্মুখীন হতে বিপদে, কোনো সময় গাড়ির কোনো প্রবলেম হলো, কোনো সময় কোনো পার্টির সাথে কোনো ঝামেলা হলো, থানা পুলিশ করতে হয়, যার জন্য কি হয় যে আমাদের বর্ধমান তথা গোটা ওয়েস্ট বেঙ্গলে একটা আমাদের এই বিএসপিজি সংস্থাটা তৈরি করা হয়েছে। সেটা হচ্ছে তৈরি করেছে আমাদের কলকাতার আছেন সুমিত গাঙ্গুলি স্যার আছেন নচিকেতা স্যার এবং মানালি দে, কৌশালী, আরও অনেকেই আছে। তো যেটার জন্য আমাদের এটা করা যে আমাদের রাত জাগা অনুষ্ঠান আমরা যে সমস্ত জায়গায় বিপদে পড়তে পারি, যার জন্য কি হয় আমরা তৎক্ষণাৎ যেন হটলাইনে সবাইকে নাম্বার দিয়ে সবাইকে ফোন করে যেন আমরা বিপদ থেকে উদ্ধার হতে পারি, আমাদের শিল্পী বন্ধুরা যেন সবাই উদ্ধার হতে পারি, শিল্পী বন্ধুদের পাশে যেন আমরা থাকতে পারি, এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় উদ্দেশ্য এবং তার জন্য সফল হচ্ছি আমরা আস্তে আস্তে। এটা আমাদের 3য় বার্ষিক সম্মেলন হচ্ছে। আগের 2 বছর হয়েছিল রবীন্দ্র ভবনে, এই বছর আমাদের বর্ধমান রয়েছে জেলা গ্রন্থাগারে মানে অনুষ্ঠানটি সম্পাদক। তো আমি চাইবো বা আমরা চাইবো সবাই মিলে যেন আমরা বর্ধমানের সমস্ত শিল্পীকে আমাদের এক হাতের তলায় আনতে পারি। তাতে কী হবে, আমাদের সংগঠনটা আরও মজবুত হবে, আমরা আরও সবার পাশে দাঁড়াতে পারবো, দাঁড়িয়ে দাঁড়াবো মানে শিল্পী ছাড়াও আমরা যেন সবার পাশে দাঁড়াতে পারি। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে অজয় দাসগুপ্ত, আমি বর্ধমান জেলার যুগ্ম সম্পাদক।